গতকাল 1 আগস্ট রোজ বৃহস্পতিবার বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে জামাতে ইসলামকে। তো এর প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছে। ওই পোস্টে লেখা আছে যে জামায়াত নিষিদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তীব্র নিন্দা। তো এটা দেখে আমার খুব হাসতে ইচ্ছে করছিল কতক্ষণ। আমি আসলে অনেকক্ষণ মনে মনে অনেক কিছু বলেছি, তো সবগুলো এখানে ভিডিওতে প্রকাশ করা সম্ভব না। তো আমি একটা কথা বলি, যারা বিএনপি সমর্থিত আছেন, তো আমি তাদের কাছে আগে থেকেই সরি বলে নিচ্ছি। তো কেননা এই একটা দল বাংলাদেশে এমন একটা বিরোধী দল যাদেরকে মেইন বিরোধী দল বলা হয়, প্রধান বিরোধী দল, খুব শক্তিশালী একটা দল। আওয়ামী লীগ হয়তো বৃহত্তর একটা দল, তারপরে বিএনপির স্থান এমনটা আর কি। তো এমন একটা বৃহত্তর শক্তিশালী একটা বিরোধী দল, তারা 2009 থেকে যখন তারা ক্ষমতার বাহিরে, তারপর একটা 2014 নির্বাচন, জাতীয় নির্বাচন, 2018 জাতীয় নির্বাচন, 2023 জাতীয় নির্বাচন, এই তিনটা নির্বাচনে তাদের যদি অবস্থানগুলো একটু তুলে ধরি, কি বলবো আমি, তো 2014 নির্বাচনে অংশগ্রহণ করলো না, 18 নির্বাচনে অংশগ্রহণ করলো, তাও জামাত শিবিরকে বাদ দিয়ে ডক্টর কামাল তাদের দলের প্রধান ছিল। তারপরে আবার 2000 এই গত লাস্ট নির্বাচনে অংশগ্রহণ করে নাই। আজকে একটা না 15 বছর শেখ হাসিনা ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায়। তো এই দলটা আপনি ভাবতে পারেন এই 15 বছরে তাদের শাখা প্রশাখা, তাদের শক্তি, তাদের কি যেন একটা রাজনৈতিক ঘাঁটি কতটা শক্তিশালী হতে পারে। আর এগুলা শক্তিশালী হওয়ার কারণ কি জানেন? শুধু নামমাত্র প্রধান বিরোধী দল বিএনপি, কিন্তু তাদের এই দলটার ভিতরে আমি কি বলবো, আমি তার আগে একটা কথা বলি, আমি এই দলটাকে আসলে কয়েকদিন যাবত আমি বিএনপি বলি না, আমি বিএইচপি বলি। এটার মিনিংটা কি জানেন? বিএনপির মিনিংটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি, আর বিএইচপি হচ্ছে বাংলাদেশ হিজড়া পার্টি। তো আমি এটাকে বাংলাদেশ হিজড়া পার্টি বলি, কেননা তারা এই বাংলাদেশটাকে ধ্বংসের যদি নেপথ্যে কেউ থাকে, যদি কেউ দোষী থাকে, দায়ী থাকে, একমাত্র বিএনপি। প্রতিটা সরকারি ক্ষমতা আসলে তারা প্রভাব খাটাবে স্বাভাবিক। তারা তারা তাদের মতো বিচার কার্যকলাপ যা আছে সবকিছু তাদের মতো করতে চাইবে। আর বিরোধী দলের কাজ হচ্ছে কি? এগুলোর প্রতিরোধ করা। হুম। সব সময় তাদের ভুল ধরিয়ে দেয়া, রাজপথে থাকা, অ্যাক্টিভ থাকা প্রতিটা কাজে। তারা কি একটা অবস্থা, রুহুল কবির রিজভী নয়াপল্টনের কেন্দ্রীয় অফিস থেকে একটা মাইক্রোফোন হাতে নিয়ে তীব্র নিন্দা জানাইতেছে, এগুলোই করতেছে খুঁড়ুর খাড়ুর বাস। মানে ঘরে বসে খুঁড়ুর খাড়ুর মির্জা ফখরুল, উনিও বাস তীব্র নিন্দা, এই নিন্দাই জানাইতেছে। তারপর আরেকটা ব্যাপার, এটা হচ্ছে আগে হয়তো রিসেন্টলি সমাবেশ এগুলো একটু কম হয়। এর আগের সময় দেখেছি কি যে বিএনপি বিভিন্ন মহাসমাবেশ অথবা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এসব আয়োজন করতো। তো ওইগুলো করার সময় তাদের একটা খুব নিকৃষ্ট একটা কাজ কি জানেন? একটা বিক্ষোভ সমাবেশ অথবা একটা মহাসমাবেশ এইসব ডাকার আগে তারা পুলিশের কাছ থেকে পারমিশন, অনুমতি নেওয়ার জন্য অপেক্ষা করত। অনুমতি দিত না। না দিলে এমনও সময় গেছে, না দিলে তারা মহাসমাবেশ বাদ দিয়ে দিত। পুলিশের অনুমতি দেবে তারপরে করবে। তার মানে কি বোঝাচ্ছে? আপনারা এতটাই অদক্ষ, আপনারা আপনারা এতটাই দুর্বল, আপনাদের ওই তখনকার কার্যক্রমে বোঝা গেছে যে আপনারা একটা দলগতভাবে আপনারা কতটা শক্তিশালী। আপনাদের মতো এইসব দুর্বল বিরোধী দলের কারণে আজকে বাংলাদেশে শেখ হাসিনা 15-16 বছর যাবৎ শক্ত একটা ঘাঁটি তৈরি করার সুযোগ পেয়েছে, একমাত্র আপনাদের কারণে। বাংলাদেশটাকে আজকে এই এই পরিস্থিতিতে ফেলানোর জন্য আওয়ামী লীগ যতটা দায়ী, তার থেকে 1% বেশি দায়ী আপনারা বিএনপি, বিএইচপি, দ্যাট মিনস বাংলাদেশ হিজড়া পার্টি। আরেকজন আছে, উনি সম্ভবত এখন দলীয় প্রধান, লন্ডন থেকে বসিয়া একটা ভিডিও সামনে আইসা বকবক করব। আরে ভাই, আপনি পারলে দেশে আসেন, আইসা দেশের জন্য আপনি কারাবরণকে ভয় করেন, তাহলে আপনি কিসের নেতা? রাজনীতি মারান। এইসব রাজনীতি বাংলার মাটিতে এখন আর চলবে না। আপনারা কি ভাবছেন? ধরুন এখন কোটা আন্দোলনের চাপে শেখ হাসিনা পদত্যাগ করলো, তারপর নির্বাচনের ব্যবস্থা করা হলো। আপনার কি মনে হয় জনগণ এত কষ্ট করে, এত রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতা বসানোর জন্য? আপনাদের থেকে যোগ্য লোক, আপনাদের থেকে বৃহত্তর দল করার মতো বাংলাদেশে বহু লোক আছে, যোগ্য। তারা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো তারা যোগ্য। আপনারা অযোগ্য হয়ে পড়েছেন। আপনারা সব এখন হিজড়া, সবগুলা। বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাবে এমন অনেক অনেক লোক আছে। আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা এমন একটা দেশ চাই যে দেশে সবাই সমান অধিকার থাকবে। এমন একটা দেশ চাই যে দেশে একটা পুলিশের আতঙ্ক থাকবে না, যে দেশে কোনো ছাত্রের বুকে পুলিশ গুলি চালাতে পারবে না। আমরা এমন দেশ চাই।
একটা দেশ যখন স্বাধীন হয়, স্বাধীনতার স্বীকৃতি পায়, ওই দেশটা 20 থেকে 30 বছরে একদম চূড়ান্ত পর্যায়ে চলে যায়। আপনারা দেখুন আশেপাশে কয়েকটা দেশ আপনারা দেখুন মালয়েশিয়া, সিঙ্গাপুর। এইসব দেশগুলা অবস্থান আজকে কোথায় আর আমাদের বাংলাদেশ কোথায়?